নমস্কার, আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আজকের রাশিফল 11/6/2026 বৃহস্পতিবার। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকার একদিকে যেমনি অর্থ আয়, অর্থ ক্ষয়ও রয়েছে। শত্রুরা পরাজিত হবে, নার্ভের কোনো অসুবিধা দেখা যায়। কোনোভাবেই অন্যমনস্ক রাস্তাঘাট চলবেন না, তাতে রক্তপাতের সম্ভাবনা। অর্থক্ষেত্র ভালোই। সন্তানের ব্যাপারে বলতে গেলে সাবধানে রাখা দরকার আছে। উন্নতি ও যোগও দেখা যায়। বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকার অন্য কোনো স্থানে যেতে পারে, নানা পথে অর্থ আয় হতে পারে। কর্মক্ষেত্রে যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের একটা বাড়তি যোগ দেখা যায়। দৈহিক কারণে কষ্ট যোগ দেখা যায়। সন্তান ক্ষেত্র সাবধান হওয়ার প্রয়োজন। কোনো তর্ক বিতর্ক থেকে সতর্ক থাকা দরকার। অর্থ উন্নতি ভালোই। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার কোনো প্রকার বিপদের সম্ভাবনা। সত্য পথে সত্য কথা বলে বিপাকে পড়তে পারেন। অর্থক্ষেত্র ভালোই বলা চলে। পাড়া প্রতিবেশী কোনো সত্যতা করতে পারে। কর্মক্ষেত্র সতর্ক থাকুন। ভূ সম্পত্তির ক্ষেত্র শুভ। স্ত্রীর ক্ষেত্র বলতে ভালোই বলা চলে। বন্ধুক্ষেত্র মধ্যম। অর্থনাশ ও নানা বাধা। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকার নানা দিকে ভয় ও দুশ্চিন্তা। ভূ সম্পত্তি শুভ বলা চলে। অর্থ ব্যয় যোগও দেখা যায়। আত্মীয়রা গোপনে কোনো শত্রুতা করতে পারে। বন্ধুক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। সন্তান ক্ষেত্র মধ্যম প্রকৃতির। স্ত্রীর শরীরে কোনো অসুবিধে মনস্থির করে রেখে চলুন। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি। কোনো অনুষ্ঠানে যোগ দেখা যায়। শারীরিক কোনো কারণে কষ্টভোগ করতে হতে পারে। বিভিন্ন কাজে বাধা ও কার্যনষ্ট, তবে নূতন কর্মযোগও দেখা যায়। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। কোনো কারণে মনে আঘাত। আয়ক্ষেত্র ভালোই বলা চলে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার অর্থ সম্পদ বলতে ভালোই বলা চলে। অর্থ লাভ ও কোনো নতুন বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ হতে পারে। জাতকের পেটের নিম্ন ভাগে অসুবিধে দেখা যায়। নানা প্রকার বাধা। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। সতর্ক হয়ে চলার প্রয়োজন, না হলে রক্তপাতের সম্ভাবনা। কোনো কারণে অস্ত্রোপচারও হতে পারে। অর্থ সম্পদ বলতে ভালোই বলা চলে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার তর্ক বিতর্ক থেকে বিরত থাকা ভালো। অর্থ সম্পদ বলতে ভালোই হবে। কোনো কারণে মাথা গরম করা উচিত হবে না। দেহে কোনো রোগ ব্যাধি হওয়ার যোগ। প্রেম সম্পর্কে যারা জড়িত তারা কোনো কারণে দুঃখ পেতে পারেন। কর্মক্ষেত্র শুভ। সন্তান ক্ষেত্র অশুভ। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার মাতৃক্ষেত্র ভালো পাচ্ছি না। নানা পথে অর্থ উপার্জন। সন্তানের দিকে লক্ষ্য রাখার প্রয়োজন।
তবে ব্যয়যোগও আছে। জাতকের পেটে বা বায়ু ক্ষেত্রে অসুবিধা, কর্মক্ষেত্রে গোপন শত্রুতা কেউ করতে পারে, অর্থক্ষেত্রেই ভালোই বলা চলে। ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকার মাতৃক্ষেত্র বলতে খুব একটা ভালো বলা যাচ্ছে না। শিরা উপশিরার কোনো কষ্টভোগ, স্ত্রীর নানা রকম ব্যাধি যোগ, আয় ও ব্যয় যথাযথ, সন্তান ক্ষেত্র মধ্যম, শত্রুরা পরাজিত হবে, শরীরের কারণে কষ্ট পেতে পারেন, অর্থ ব্যয় যেমন হবে আয়ও থাকবে। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকার আত্মীয় শত্রুতা প্রবল। ভূ সম্পত্তি বিষয়ে কোনো কথা এই দিনে না কওয়াই ভালো হবে। মানসিক দুর্বলতা ত্যাগ করুন, আয় ক্ষেত্র ভালোই। বিভ্রান্তি ও দেহে কষ্ট, নানা দিকে অর্থ দুর্বাদি আয় হবে। বিবাদ থেকে বা কোনো তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। ভূসম্পত্তির বিষয়ে কোনো কথা এই দিনে না করাই ভালো হবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকার ধীরে চলো এই নিয়ম মেনে চলে, এটা ভালোই। তবে অর্থক্ষয় দেখা যায়, কোনো লোক আপনাকে অসম্মানিত করার চেষ্টা করবে। স্ত্রীর ক্ষেত্র ভালো বলা যাচ্ছে না, সন্তান ক্ষেত্র মধ্যম, নানা কারণে অস্থির থাকবেন, বন্ধুক্ষেত্র শুভ। মীন রাশি। মীন রাশির জাতক জাতিকার অর্থ সম্পদ লাভ যোগ দেখা যায়। কোনো অনুষ্ঠানে যেতে পারেন বা বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে। পায়ের পাতায় কোনো কষ্ট হতে পারে। আত্মীয় সঙ্গে বিবাদ থেকে দূরে থাকুন। নানা দিকে অর্থনাশ, কোনো সন্তান লাভ যোগ দেখা যায়। নমস্কার।